ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বই 170 পৃষ্ঠার একক কাজে সমাধান করব। বলছে তোমরা প্রত্যেকের খাতার উপরে ছকটির অনুরূপ একটি ছক তৈরি করো, তারপর কমপক্ষে 5টি বীজগণিতিক সম্পর্ক লিখে ছকটি পূরণ করে তা উপস্থাপন করো। এই যে প্রথমে থাকবে হচ্ছে ক্রমিক নম্বর, তারপর হচ্ছে বীজগণিতিক সম্পর্ক, তারপরে অজ্ঞাত রাশি বা চলক, সমীকরণ হলে টিক চিহ্ন, না হলে ক্রস চিহ্ন, যুক্তি, কারণ সব ব্যাখ্যা। তো এরকম আমরা এটাকে ঘর করে এখানে 5টা কি লিখবো, 5টি বীজগণিতিক সম্পর্ক লিখবো। তো প্রথমে আমি এখানে ঘর করব। ঘর করার জন্য এখানে ঘর করে নিচ্ছি অলরেডি। এখানে আমরা প্রত্যেকটার মধ্যে কথাগুলো লিখবো। প্রথমে থাকবে হচ্ছে ক্রমিক নম্বর, এখানে থাকবে হচ্ছে ক্রমিক নম্বর। এরপরটার মধ্যে থাকবে হচ্ছে বীজগাণিতিক সম্পর্ক, বীজগাণিতিক সম্পর্ক। ঠিক আছে। তো তারপরটার মধ্যে থাকবে হচ্ছে অজ্ঞাত রাশি বা চলক। এরপরে হচ্ছে যদি সমীকরণ হয় তাহলে আমরা কি টিক চিহ্ন দিব, না হলে কি ক্রস চিহ্ন দিব। আর লাস্ট করে লিখবো হচ্ছে কি যৌক্তিক কারণ বা ব্যাখ্যা মন্তব্য। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে যৌক্তিক কারণ। ঠিক আছে। তো প্রথমে আমরা এখানে আগে একটা লিখি নিই। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে 1 নাম্বার দিয়ে x/2 ইকুয়াল হচ্ছে 2। হচ্ছে প্রথম আমরা এখানে বীজগাণিতিক সম্পর্ক লিখলাম যে x/2 ইকুয়াল হচ্ছে 2। তাহলে আমরা দেখবো এখানে অজ্ঞাত রাশি বা চলকটা হচ্ছে x, এবং এটা একটা সমীকরণ। কিভাবে সমীকরণ হলো, কারণ x/2 ইকুয়াল হচ্ছে 2, মাঝখানে সমান চিহ্ন আছে, একদিকে কি চলক আছে, আমরা ঠিক চিহ্ন দিব। এবং কারণটা কি লিখবো, যে চলকের নির্দিষ্ট মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ কি সমান। চলকের নির্দিষ্ট মানের জন্য, চলকের নির্দিষ্ট মানের জন্য, ঠিক আছে, বাম পক্ষ ডান পক্ষ সমান, বাম পক্ষ ডান পক্ষ সমান। ঠিক আছে। এবার যা হচ্ছে 2 নম্বরে, 2 নম্বর দিয়ে আমরা লিখতে পারি এভাবে যে 5x - 15 ইকুয়াল হচ্ছে 0। তো এটা একটা সমীকরণ। কিভাবে সমীকরণ, এখানে কি আছে, চলক আছে 5x, এখানে x হচ্ছে একটা অজ্ঞাত রাশি বা চলক, এই জন্য এটা হচ্ছে অজ্ঞাত রাশি, লিখবো হচ্ছে x, এবং এটার সমীকরণ টিক চিহ্ন দিয়ে দিব। কারণ এখানে কি করতে হবে, চলকের নির্দিষ্ট মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান হবে, অর্থাৎ x এর একটা নির্দিষ্ট মান থাকবে, নির্দিষ্ট মানটা যদি বসায় তাহলে এখানে কি হবে, যে বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় কি সমান হয়ে যাবে। আর উভয় যদি সমান হয়ে যায় তার মানে কি এটা একটা সমীকরণ হয়ে যাবে। তো 3 নাম্বার দিয়ে আমরা লিখতে পারি 7y - 2 > 4। এখানে অজ্ঞাত রাশি বা চলক হচ্ছে y, আর এটা কোনো সমীকরণ নয়, যেহেতু কি মাঝখানে কোনো সমান চিহ্ন দেওয়া নেই। ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি কি, যে চলকের নির্দিষ্ট মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান নয়। চলকের নির্দিষ্ট মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান নয়। ঠিক আছে। তো এবার যাব হচ্ছে 4 নম্বরে। 4 নম্বর দিয়ে আমরা 4 নম্বর উদাহরণ করবো। 4 নম্বর উদাহরণটা এভাবে লিখতে পারি যে 6x + 2 < 22। তো এখানে অজ্ঞাত রাশি বা চলক হচ্ছে কি x, এবং এটা কি কোনো সমীকরণ নয়, যেহেতু কি মাঝখানে কোনো সমান চিহ্ন দেওয়া নেই। তার মানে আমরা এখানে লাইনটা কি লিখতে পারি, যে চলকের নির্দিষ্ট মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ কি নয়, সমান নয়। তো এবার যা বলছে 5 নম্বর দিয়ে আমরা একটা সমীকরণ লিখি এরকম সংখ্যা দিয়ে 15 + 4 ইকুয়াল হচ্ছে 19। এটা মাঝখানে সমান চিহ্ন আছে, কিন্তু এখানে কি কোনো অজ্ঞাত চলক বা রাশি নাই, অর্থাৎ x y z এগুলো কোনো কিছু নেই, তার মানে অজ্ঞাত রাশি নেই, এবং কি এটা কোনো সমীকরণও
নয়। কেন সমীকরণ নয়? কারণ এখানে কি কোনো চলক নেই। তার মানে আমরা যুক্তি কারণ লিখবো কি চলক অনুপস্থিত। ঠিক আছে, তো তোমরা ইচ্ছা করলে এভাবে তোমাদের ছকটা ফিল আপ করে একক কাজটা ফিল আপ করে তোমরা জমা দিতে পারো। এর বাইরেও কিছু নিয়ম ধরে ধরে তোমরা কি করতে পারো, যৌক্তিক কারণে ব্যাখ্যা করতে পারো। তো আশা করি 170 পৃষ্ঠার ছকটা তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।